আচ্ছা, সবাই একটু খেয়াল করি যে অপটিক্যাল কমিউনিকেশনের লাস্টের দিকে চলে আসছে। অপটিক্যাল কমিউনিকেশন লাস্টের দিকে আমরা হচ্ছে পন নিয়ে করব, পন, জিপন, ঠিক আছে। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক পন বলে, ঠিক আছে। আচ্ছা, আউটলাইনে দেখি কি কি পড়বো এখানে। ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্রিফ হিস্ট্রি অফ পন, পন আর্কিটেকচার অ্যান্ড এলিমেন্টস, ডিফারেন্স ব্যান্ডউইথ, ইথারনেট পন আর এটিএম পন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাপ্লিকেশনস অফ পন, হ্যাঁ এগুলো। আচ্ছা, প্যাসিভ অপটিক্যাল পন, একটু খেয়াল করি যে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কস পনস আর অ্যান অপটিক্যাল ব্রডব্যান্ড অ্যাক্সেস টেকনোলজি দ্যাট প্রোভাইড অ্যান অপটিক্যাল লাস্ট মাইল সলিউশন। তার মানে হচ্ছে অপটিক্যালের লাস্ট মাইল সলিউশনে বর্তমানে আমরা পন টেকনোলজিটা দেখতে পাই, ঠিক আছে। এ পন ইজ এ পয়েন্ট অফ মাল্টি পয়েন্ট অপটিক্যাল নেটওয়ার্ক দ্যাট ইউজেস প্যাসিভ অপটিক্যাল কম্পোনেন্টস সাচ অ্যাজ স্প্লিটার, কাপলার অ্যান্ড স্প্লাইসার, ঠিক আছে। আচ্ছা, an optical component is said to be passive if it doesn't require active power to function। তার মানে কি বলছে, আমরা অপটিক্যাল কম্পোনেন্টটাকে তখনই প্যাসিভ কম্পোনেন্ট বলতে পারবো যখন কিনা এটার কোনো এটার ফাংশনের জন্য কোনো অ্যাক্টিভ পাওয়ারের প্রয়োজন নেই, ও নট রিকোয়ার অ্যাক্টিভ পাওয়ার টু ফাংশন, ঠিক আছে। আচ্ছা, হিস্ট্রি যদি বলতে চাই তাহলে 1995 এ গ্রুপ অফ ভেন্ডর্স অ্যান্ড টেলিকম সার্ভিস প্রোভাইডার্স এর একসাথে ইন অ্যান অ্যাটেম্প টু স্ট্যান্ডার্ডাইজ পন অ্যাক্সেস নেটওয়ার্কস ফ্রম দ্য ফুল সার্ভিস নেটওয়ার্কস, ঠিক আছে। আচ্ছা, অন গোল অফ দ্য FSN coalition is to develop the standardized a cost effective yet fast solution to create a full service access network, ঠিক আছে। তার মানে একটা গ্রুপ অফ বলা যায় সার্ভিস প্রোভাইডার্স বা ভেন্ডর্স, তারা মিলে 1995 আছে এই জিনিসটা প্রথমে স্ট্যান্ডার্ডটা দাঁড় করায়, ঠিক আছে। আচ্ছা, in 1999 the ITU-TS study group 15 adopt the FSN coalition's ATM-PON specification as standards G.983.1, ঠিক আছে। এটা হচ্ছে এর স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা, হিস্ট্রি। আচ্ছা, an alternative Ethernet PON technology emerged while the ATM PON specification were being finalized. The Ethernet PON efforts have been undertaken mainly by a group of startup companies and research institute. Okay, Ethernet PON is gaining momentum as optical Ethernet, such as gigabyte Ethernet or 10 gigabyte Ethernet start taking hold in the metro network marketplace, ঠিক আছে। মানে মেট্রো নেটওয়ার্ক বলে যেটাকে, মেট্রো নেটওয়ার্ক মার্কেট প্লেসে 10 গিগাবাইট ইথারনেট, অথবা গিগাবাইট ইথারনেট। দিস চ্যাপ্টার ডিসকাস বোথ এটিএম অ্যান্ড ইথারনেট পন। আচ্ছা, পন টেকনোলজি হ্যাজ টু এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স দ্যাট মেক ইট গুড চয়েস টু এ ব্রডব্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক। দুইটা ক্যারেক্টারিস্টিক্সের কারণে কিন্তু এটার ম্যাক্সিমাম চয়েস করতেছে অ্যাজ এ ব্রডব্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক। কী কী? It supports point-to-multipoint architecture and allows multiple customers to share a single fiber strategy facility. This is an essential requirement of access network, ঠিক আছে। একটা প্রথমটা গেল, প্রথম ক্যারেক্টারিস্টিক্স। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে a PON system doesn't require much maintenance because of the passive nature of outside plant components of a PON। আচ্ছা, এবার হচ্ছে PON আর্কিটেকচার দেখবো, ঠিক আছে। PON আর্কিটেকচার হচ্ছে a PON network consists of three major components. তিনটা মেজর কম্পোনেন্টস নিয়ে আসছে PON আর্কিটেকচার এস্টাবলিশড হয়ে আছে। an optical splitter and combiner or a cascade of them, ঠিক আছে। an optical splitter and a combiner or a cascade of them, and an optical line terminator, OLT বলে, অপটিক্যাল লাইন টার্মিনেটর। আর হচ্ছে সেট অফ অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিটস, ONU বলে, এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে at the customer premises. This is a passive optical network because there are no active components between OLT and ONU। তার মানে অপটিক্যাল লাইন টার্মিনেটর এবং অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, এই দুইটার ভিতরে অ্যাক্টিভ কম্পোনেন্ট। This is a passive optical network because there are no active components between OLT and ONU, ঠিক আছে। আচ্ছা, দ্য ফিগার অফ দ্য ডায়াগ্রাম অফ প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কস, PON নেটওয়ার্কসের ফিগারটা এমন, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকবোন নেটওয়ার্ক, OLT, অপটিক্যাল স্প্লিটার আর কাপলার এটা বলে, এটা হচ্ছে ONU, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। সেগুলো এই ONU অনেকগুলো কানেক্ট থাকতে পারে একটা অপটিক্যাল কাপলারের সাথে, ঠিক আছে। আর হচ্ছে OLT, ঠিক আছে, অপটিক্যাল লাইন টার্মিনেটর। হচ্ছে PON আর্কিটেকচারের একটা ওভারঅল ভিউ, যে বিভিন্ন বাসা বাড়িতে আমরা PON কানেকশন দিচ্ছি, সিঙ্গেল ফ্যামিলি হোম অপারেশন, ঠিক আছে। আচ্ছা, দেখি অপটিক্যাল লাইন টার্মিনেটর or terminal. OLT is the
হেড এন্ড অফ অ্যান অপটিক্যাল কেবল নেটওয়ার্ক। অপটিক্যাল কেবল নেটওয়ার্কে হেড এন্ড বলা হয় হচ্ছে অপটিক্যাল ওএলটিটাকে, অপটিক্যাল লাইন টার্মিনালটাকে। অপটিক্যাল লাইন টার্মিনাল অ্যান ওএলটি ইজ এ স্পেশাল পারপাস সুইচ লোকেটেড আইদার এট এ সার্ভিস প্রোভাইডার সেন্ট্রাল অফিস, দ্যাট মিনস সার্ভিস প্রোভাইডার, আপনার এলাকায় যে সার্ভিস প্রোভাইডার আছে ওদের সেন্ট্রাল অফিসে থাকতে পারে। এ সার্ভিস প্রোভাইডার্স পয়েন্ট অফ প্রেজেন্স, তোমার কই কই থাকতে পারে বলছে, সার্ভিস প্রোভাইডার সেন্ট্রাল অফিসে থাকতে পারে, তার যে পপগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট অফ প্রেজেন্স, ঠিক আছে, এই পপগুলোতে থাকতে পারে। অর অ্যান ওএলটি কানেক্টস টু অ্যান অপটিক্যাল স্প্লিটার অর কম্বাইনার অর এ, ঠিক আছে, ক্যাসকেড অফ দেম, এই তিন জায়গায় থাকতে পারে। আচ্ছা, মেইন ফাংশনস অফ অ্যান ওএলটি, অপটিক্যাল লাইন টার্মিনালের মেইন ফাংশনটা কি? ইট ব্রডকাস্ট দ্য ডাউনস্ট্রিম ডেটা টু দ্য কানেক্টেড ওএনইউস ইজ ওভার সিঙ্গেল ফাইবার অ্যান্ড সেন্স ট্রাফিক টু স্প্লিটার। তার মানে বলছে যে ওএলটির সাথে যে ওএনইউগুলো কানেক্ট থাকে এগুলো ডেটা ডিরেক্ট ডাউনস্ট্রিম ডেটা পাঠায় ওভার এ সিঙ্গেল ফাইবার অর সেন্স ট্রাফিক টু স্প্লিটার, ঠিক আছে। ইট aggregates upstream traffic from multiple customer sites, ঠিক আছে, এটা মাল্টিপল কাস্টমার সাইট থেকে আপস্ট্রিম ডাটাটাও কালেক্ট করে। ইট ক্যান ইউজ অন অফ সেভারাল মাল্টিপ্লেক্সিং টেকনিক ইউজ করতে পারে, সাচ এস টিডিএম, সিডিএম, ডাব্লিউডিএম, এই তিনটে জিনিস ইউজ করতে পারে তারা মাল্টিপ্লেক্সিংয়ের জন্য। ইট ইজ রেসপন্সিবল ফর ইন্টারফেসিং মেট্রো ব্যাকবোন নেটওয়ার্কস অ্যান্ড পারফর্মিং নেটওয়ার্ক প্রোটোকল কনভার্সন সাচ এস ইথারনেট টু এটিএম অর আইপি, হ্যাঁ, টু এটিএম। তার মানে কি হচ্ছে ইথারনেট টু এটিএম, এটার জন্য যে প্রোটোকল Ethernet to ATM or IP to ATM as necessary. Yes, passive optical splitter coupler. This passive splitter and coupler, the only passive components of a PON, are normally placed inside valves in the manholes. তার মানে কি বলছে? The passive splitter coupler, the only passive components of PON. PON architecture passive components হচ্ছে এই যে কোনটা? Splitter আর coupler. ঠিক আছে, নর্মালি প্লেসড ইনসাইড দ্য বলস ইন ম্যানুয়াল, ম্যানুয়ালের যে বলসগুলো থাকে সেইখানে এটা প্লেস থাকে, ঠিক আছে। মেইন ফাংশনস অফ প্যাসিভ অপটিক্যাল স্প্লিটার আর কাপলার, কাপলার অ্যান্ড প্যাসিভ অপটিক্যাল পিওএস আর প্যাসিভ অপটিক্যাল স্প্লিটারের ফাংশনটা কি? টু স্প্লিট অপটিক্যাল সিগন্যালস গোয়িং ফ্রম অ্যান ওএলটি টু ওএনইউস অ্যান্ড কম্বাইন দেম ইন দ্য আদার ডিরেকশন, ঠিক আছে, in the downstream direction as the light broadcast from a OLT hits the splitter. It is divided into the multiple fiber connections depending on the splitter use. কতগুলি স্প্লিটার ইউজ করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে। স্প্লিটার মে ব্রাঞ্চ টু 32 টু অর 64, তার মানে হচ্ছে 2 থেকে 32 অর 64 ব্রাঞ্চ এটা হতে পারে, ডিভাইড হতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে ওএনইউ, অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। ওগুলি সম্পর্কে দেখি। অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট PON system terminates two so-called ONUs, also known as optical network terminal, ONTO বলে, ঠিক আছে। An ONU takes in light that is sent from the passive filter, converts it to a specific types of bandwidth. যে স্পেসিফিক ব্যান্ডউইথগুলো আছে সেইগুলোতে কনভার্ট করবে, such as 10 or 100 megabits Ethernet ATM and T on voice and data, and passes it on the enterprise routers, ঠিক আছে, এই কাজটা মেইনলি করে। আচ্ছা, জেনারেল ফাংশন, ওএনএ জেনারেল ফাংশন কোনটা? ইট কনভার্টস অপটিক্যাল সিগন্যাল টু ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটা অপটিক্যাল সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, অ্যান্ড দেন টু অ্যান অ্যাপ্লিকেশন ব্যান্ডউইথ ফর অ্যান ইউজার্স টার্মিনাল সাচ অ্যাজ পিসি, টিভি, হোম হাব, এন্টারপ্রাইজ রাউটার্স এক্সেট্রা। ইট জেনারেটস অপটিক্যাল সিগন্যালস ফর আপস্ট্রিম ট্রাফিক। ইট ইন্টারফেস লাস্ট ইয়ার্স অ্যাক্সেস ডিভাইস লাইক ওয়্যারলেস নেটওয়ার্ক, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, WLAN যেটা বলে, কার্ড or asynchronous digital subscriber loop ADSL line to customer premises. আচ্ছা, এবার হচ্ছে ATM PON and Ethernet PON. ATM PON হচ্ছে an ATM PON carries all services in ATM cells in both upstream and downstream direction. তার মানে বললাম কি ATM PONটা both upstream and downstream সে, ঠিক আছে, সবগুলো সার্ভিস ক্যারি করবে। On main consideration for adopting ATM PON is the granted bandwidth and well-defined quality of service provided by ATM technology. তার মানে বলছে এটা একটা মেইন টেকনোলজি আসছে, এই আপনাকে এনশিওর করবে অথবা গ্যারান্টি দিবে যে আমি ব্যান্ডউইথটা এবং ওয়েল-ডিফাইন্ড কোয়ালিটি অফ সার্ভিস আমি প্রোভাইড করবো, ঠিক আছে, বাই ATM টেকনোলজি। ইথারনেট পন্সটা হচ্ছে ক্যারি অল সার্ভিসেস ইন দ্য ভেরিয়েবল লেন্থ ইথারনেট ফ্রেমস, ইচ অফ হুইচ হ্যাজ ম্যাক্সিমাম লেন্থ অফ 1518 বাইটস, ঠিক আছে, 1518 বাইটসের ম্যাক্সিমাম লেন্থে এরা হচ্ছে ভেরিয়েবল লেন্থটা ডিক্লেয়ার করে ইন বোথ আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম ডিরেকশন, দুইটাই হচ্ছে আপ এবং ডাউন স্ট্রিম ডিরেকশনে। এটা হচ্ছে ATM PON আর্কিটেকচার, এই যে ওএলটি, স্প্লিটার কাপলার, এখান থেকে যে ওএনটি এটা, ঠিক আছে।
আর যারা হচ্ছে কম্পারিজন বিটুইন এটিএম পন অ্যান্ড ইথারনেট পন। ইথারনেট পন অ্যান্ড এটিএম পনের ভিতরে মেইন কম্পারিজনটা কি? টেকনোলজি কমপ্লেক্সিটি। আচ্ছা, এটিএম পন হচ্ছে মোর কমপ্লেক্সিটি কম্পেয়ার ইথারনেট পন। ইথারনেট পনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে হচ্ছে মোর কমপ্লেক্সিটি এটিএম পন। আর হচ্ছে সিম্পল প্লাগ অ্যান্ড প্লে, ঠিক আছে। আচ্ছা, কোয়ালিটি অফ সার্ভিসে যদি যান তাহলে এটিএম পনের কোয়ালিটি অফ সার্ভিস এক কথা এক্সিলেন্ট, ঠিক আছে। আর ইথারনেট পনটা আছে নো বিল্ট ইন কিউএস মেকানিজম। তার মানে এটা কেমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর কিউএস ডিফাইন করাটা খুব টাফ, মেকানিজমের উপর বেসিস করে হয় নাই। ডাটা হচ্ছে এটিএম পনে হচ্ছে ম্যাক্সিমাম আপ স্ট্রিম 155 এমবিপিএস, ডাউন স্ট্রিম হচ্ছে 622 এমবিপিএস। আর ইথারনেট পনে নো স্ট্যান্ডার্ড ব্যান্ডউইথ ডিফাইন্ড ইয়েট, এখনও কোনো স্ট্যান্ডার্ড কোনো ডিফাইন করা হয় না যে এত এমবিপিএস ডাটাও ট্রান্সফার করতে পারে, ঠিক আছে। ডাটা রেটটা কত? আচ্ছা, মেকানিজম ডিস্টিংগুইশিং ওয়ান ONU ফ্রম অ্যানাদার, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ভিপিআই, এটিএম পরে ভিপিআই ইউজ করে, হচ্ছে ম্যাক অ্যাড্রেসিং ইউজ করে। ইথারনেট পরে হচ্ছে ম্যাক ইউজ করে, হচ্ছে ভিপিআই ইউজ করে, সরি। আচ্ছা, মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে টিডিএমএ ইউজ করে হচ্ছে এটিএম পন, আর ও টিডিএমএ করে, কিন্তু এটা প্রপোজাল অনলি, ঠিক আছে। প্রপোজ করা হয়েছে টিডিএমএ করবে। আচ্ছা, ডাব্লিউএন ইন্টারফেস হচ্ছে সোনেট অ্যান্ড এটিএম আর সোনেট অ্যান্ড ডিডাব্লিউডিএম সাপোর্ট সার্ভিস। আর কী কী সার্ভিস সাপোর্ট করে? ডেটা ভয়েস ভিডিও, আর ওটা ডেটা ভয়েস ভিডিও দুটোতেই আর কি সবগুলো হচ্ছে ট্রায়াল স্টেজ ডেভেলপমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভান্টেজেস অফ পন, ঠিক আছে। আচ্ছা সবাই, আচ্ছা এই চ্যাপ্টারটা শেষ করে আমরা একটা শর্ট ভিডিও দেখে নিব যে জিপনের সুবিধা অসুবিধাগুলো কী কী, কীভাবে কাজ করে না করে, একটা শর্ট ভিডিওতে দেখে নিব, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এইগুলো অ্যাডভান্টেজেসটা, যে পন টু মাল্টি পয়েন্ট ফাইবার ইনস্টেড অফ রানিং সেপারেট। আচ্ছা, ইট ইজ অপটিক্যাল ফাইবার সো দ্যাট দ্য ব্যান্ডউইথ ইজ হাই, ইজ রেস লঙ্গার ডিস্টেন্স আমরা কমিউনিকেশন করতে পারি। লো কস্ট ইকুইপমেন্টস পার সাবস্ক্রাইবার, প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য লো কস্ট ইকুইপমেন্ট লাগবে, ঠিক আছে, যদি পন ইমপ্লিমেন্ট করতে পারি। তারপরে প্যাসিভ কম্পোনেন্টস রিকোয়ার লিটিল কম্পোনেন্টস, হ্যাঁ, অ্যান্ড হ্যাভ এ হাই এমটিবিএফ মিন টাইম বিটুইন ফেলার্স, এই জিনিসগুলো। আচ্ছা, offers a large amount of high speed bandwidth, providing greater flexibility and adding future service সহ এটাকে মানে হাই স্পিড ব্যান্ডউইথ প্রোভাইড করে। ফ্লেক্সিবল অ্যান্ড স্কেলেবল ব্যান্ডউইথ অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। সেন্ট্রাল অফিস দেয়ার ইজ অনলি ওয়ান অপটিক্যাল পোর্ট অফ দ্য নেটওয়ার্ক, তার মানে সেন্ট্রাল অফিসে একটা অপটিক্যাল পোর্ট থাকবে, হ্যাঁ। ডিসঅ্যাডভান্টেজটা কোনটা? এর মেইন ডিসঅ্যাডভান্টেজ যেটা বলতে চাই সেটা কস্ট ইফেক্টিভ, হাইলি কস্টেবল, ঠিক আছে। এর কস্টটা অনেক হাই। রিকোয়ারিং মোর প্রোটেকশন অ্যারাউন্ড দ্য ফাইবার কেবল কম্পেয়ার্ড উইথ দ্য কপার কেবল। কপার কেবল চাইতে এই ফাইবার কেবলের সিকিউরিটি আমার এনশিওর করতে হবে, ঠিক আছে। এর প্রোটেকশনটাকে আমার এনশিওর করতে হবে। এর বাইরের জ্যাকেট, কোর ক্লাডিং জ্যাকেট, হ্যাঁ, কোরের বাইরে যে ক্লাডিং জ্যাকেট থাকে এইগুলোকে আমার হাইলি সিকিউর করতে হবে, মানে কোডটাকে আমার হাইলি সিকিউর রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন দেখি। আচ্ছা, fiber to the curb where the ONU resides at the research right center. আচ্ছা, তার মানে কি বলছে? ফাইবার টু দ্য কার্ভ হোয়ার অ্যান ONU resides at the roadside wire center, হ্যাঁ। ফাইবার টু দ্য বিল্ডিং, হ্যাঁ, হোয়ার ONU resides inside the telecommunication closest multi-point business or residential building. ফাইবার টু দ্য ফ্লোর, বিল্ডিং ফ্লোরে যে জায়গায় ফাইবার থাকে। ফাইবার টু দ্য হোম, হোম কাস্টমার হোমে, রেসিডেন্সিয়াল কাস্টমার হোম থাকতে পারে, এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করবো। আচ্ছা, এবার হচ্ছে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কস আর অ্যান অপটিক্যাল ব্রডব্যান্ড অ্যাক্সেস টেকনোলজি দ্যাট প্রোভাইড অ্যান অপটিক্যাল লাস্ট মাইল সলিউশন। তার মানে অপটিক্যালের কমিউনিকেশন লাস্ট মাইলে বর্তমানে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে পন টেকনোলজি। এই পন ইজ এ পয়েন্ট টু মাল্টি পয়েন্ট অপটিক্যাল, আর এই পন টেকনোলজিটা হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট টেকনোলজি। আচ্ছা, মেইন চ্যালেঞ্জটা কী কী দেখি? মেইন চ্যালেঞ্জেস: how the splitter knows the path or which users of this data belongs to. As we know, splitter is not intelligent device like router or সুইচ। তার মানে বলছে স্প্লিটার ডিভাইসটা কিন্তু আমার রাউটার এবং সুইচের মতো ইন্টেলিজেন্ট ডিভাইস না। দ্যাটস ওয়াই সে কীভাবে জানবে তার লাস্ট ডেস্টিনেশনটা কই? এটা হচ্ছে আমার একটা মেইন চ্যালেঞ্জ। হাউ ভয়েস ভিডিও অ্যান্ড ডেটা প্রোপাগেট ইনসাইড সিঙ্গেল ফাইবারের ভিতর দিয়ে কীভাবে ভয়েস ভিডিও এবং ডেটা প্রোভাইড করতে পারে, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জেস। আচ্ছা, আমরা এটা একটা শর্ট ভিডিও দিয়ে দেখে নেই যে এই প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কটার প্রপার এক্সপ্লেনেশনটা দেখে নিই। Passive optical networks.
Broadband network access is a crucial element of all modern homes. কি বলছে ব্রডব্যান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস ইজ এ ক্রুশিয়াল এলিমেন্ট অফ দ্য অল মডার্ন হোমস অ্যান্ড বিজনেস। বর্তমানে কিন্তু ব্রডব্যান্ড টেকনোলজি না মডার্ন হোম অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে খুবই একটা এসেনশিয়াল এলিমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে মোর ফাস্টার অ্যান্ড মোর ইফেক্টিভ। আচ্ছা, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে পনটা কি? ফাইবার অপটিক টেকনোলজি ইজ দ্য হার্ট অফ দ্য পন। তার মানে পনের হার্ট হচ্ছে ফাইবার অপটিক টেকনোলজি, and it helps to drive the success in the world of telecommunication. কি বলছে, টেকিং এ সিঙ্গেল ফাইবার পন ডিভাইড দ্য ফাইবার ব্যান্ডউইথ উইথ দ্য হেল্প অফ ফাইবার অপটিক স্প্লিটার। তার মানে একটা ফাইবার ইউজ করে সেইখান থেকে সে সবগুলো সিগন্যালকে কিন্তু ফাইবার অপটিক স্প্লিটার ইউজ করে বিভিন্নভাবে ভাগ করে দিচ্ছে ফাইবার ব্যান্ডউইথটাকে। High speed private করছে, if there is a thing that consumers want to from broadband networks and its species, what is the factor? ঠিক আছে, and PON generates the highest possible speeds. PON can easily handle speeds of 1 Gbps, and in the case of share fiber there is raise of the speed. কি বলছে, and provide a seamless internet experience, but it is updating the database address in cloud service. যেহেতু আমরা ডে বাই ডে সব কিছু ক্লাউডে আপলোড করতেছি, দ্যাট মিনস আমাদের স্পিডটা একটা কিন্তু ফ্যাক্ট। হ্যাঁ, স্পিড যত বেশি হবে সেই জিনিসটা আমরা তত তাড়াতাড়ি ড্রাইভে আপলোড করতে পারবো, ক্লাউডে আপলোড করতে পারবো। স্কেলেবিলিটি, but the design of a PON allows a single fiber to the split among 32 different connectors. আমি বললাম যে একটা ফাইবার টানলাম, কিন্তু সেইখান থেকে কিন্তু আমরা একটা ডিজাইন করতে পারি যে 32 ইউজার ক্যান বি ইউজ আওয়ার সিগন্যাল, 32 2 to 32 and to 64 পসিবল। Single fiber with multiple wavelength available. As a single optical fiber can connect, there are fewer materials and infrastructure costs involved. Yes. ঠিক আছে, আচ্ছা তাহলে পন টেকনোলজিটা পড়বেন। কি ছিল যে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক টেকনোলজি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ কী কী টেকনোলজি ইউজ করি, কী আর্কিটেকচারটা কেমন দেখতে, সুবিধা কী অসুবিধা কী, এগুলো দেখো, মেইন চ্যালেঞ্জটা কী, এগুলো পড়বেন। ঠিক আছে, ওকে।